So hey guys, welcome back to my channel. Welcome back to another part of Indian bike driving 3D. Guys, আমি শুনেছি নাকি জম্বিরা সবুজ রঙের প্রচুর ভয় পায় এবং এদেরকে মারতে হলে সবুজ কালারের কোনো কিছু দিয়ে মারতে হবে। তো এখন আমি ভাবলাম যে আমি আমার চাচার ল্যাবরেটরি থেকে এমন একটি অ্যান্টিভাইরাস নিয়ে আসবো যেটি আমার শরীরে পুশ করলে এমন একটা জিনিসে পরিণত হব যার মাধ্যমে আমি সকল জম্বিদেরকে মেরে ফেলতে পারবো। তো আমি এখন আমার বাইকটিতে করে যখন যাচ্ছিলাম তখন দেখে আমার বাইকে একটু পেট্রোল নেই। তো এখন আমি আমার ঘোড়াটি নিয়ে যাচ্ছিলাম সেই ট্রেন স্টেশনের দিকে, আর ওখান থেকে গিয়ে আমি আমার চাচার ল্যাবরেটরিতে চলে যাব। তো আমি এখন রেলওয়ে স্টেশনের দিকে যেতে থাকি। তো রেলওয়ে স্টেশন বেশি দূর নয়, তো আমি ঘোড়া নিয়ে যেতে পারবো। তো আমি রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এই যে এখনও ট্রেন তো এসেই পারি নেই। তো যাই হোক, এখন আমি এখানে কতক্ষণ অপেক্ষা করতে থাকি, দেখি কতক্ষণের মধ্যে ট্রেন চলে আসে। তো ট্রেন দেখতে দেখতে মানে চলেই এসেছে। আমার সাথে মহিলাটিও যাবে, কি করতে জানি না। তো আমি এখন ট্রেনে বসে পড়লাম। তো এখন ট্রেনটি ছেড়ে দিবে। তো আমি এখন ট্রেনটিতে করে সোজা চলে যাব একটি সিটিতে, এবং সেখান থেকে গিয়ে আমি আমার চাচার ল্যাবরেটরিতে যাবো একটি ট্যাক্সিতে করে। আর এখন ট্রেনটি ফুল স্পিড রান করলো। তো যদিও ওই শহরে যায় না, ট্রেনটি ওই শহরে থামে না, তবে আমার জন্যই থামবে। তাই সেই শহরের রোডে চলে আসলাম। তো এখানে ট্রেনটি থেমে দিল। যদি ইমার্জেন্সি ব্রেক করছে আমার জন্য, তার জন্য আমার একটু মোটা অঙ্কের টাকা দিতে হয়, তবে কোনো সমস্যা নেই গাইস। আমার এই শহরকে বাঁচাতে অনেক কিছু করা লাগবে। আমাকে নামিয়ে দিয়ে ট্রেনটি চলে গেল। তো আমি এখন এখান থেকে একটি ট্যাক্সিতে করে সোজা চলে যাব আমি আমার চাচার ল্যাবরেটরিতে। তো এই যে আমি এখন ট্যাক্সিতে বসে পড়লাম। আর তোমরা যারা আগের ভিডিওটি দেখো নি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো আমি এখন এই ট্যাক্সিতে করে সোজা চলে যাবো আমি আমার চাচার ল্যাবরেটরিতে, এবং সেখান থেকে গিয়ে আমি সেই অ্যান্টিভাইরাসটি নিয়ে আসবো, যেটা একটা সিক্রেট, মানে র্যান্ডম। তো আমি এখন ল্যাবরেটরির ভিতরে যাই। গাইস, আমাকে একটা টি শার্ট উপহার দিল, আর তার সাথে সেই ল্যাবরেটরিটা একটা ব্যাগে করে দিয়ে দিল। এটা এখন দেখানো যাবে না, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখন আমি বসে পড়লাম গাড়িতে। এখন আমি সোজা চলে যাবো এই ট্যাক্সিটিতে করে সেই রেলওয়ে স্টেশনে, যেখানে আমার ঘোড়াটি রয়েছে। আমি এখন সেই রেলওয়ে স্টেশনের দিকে যেতে থাকি। তো এখান থেকে বেশি দূর নয় রেলওয়ে স্টেশন। তো আমি চলে আসলাম। তো আমার ঘোড়াটি এখানে অন্য রয়েছে। তো যাই হোক গাইস, ঘোড়াটি কেউ চুরি করে নেয়নি। তো আমি এখন এই ঘোড়াটিতে করে আমি আবার বাড়ি চলে যাব। তো আমি এখন বাড়ির দিকে যেতে থাকি। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঘোড়াটির অবস্থা খারাপ হয়ে গেছে। আমি এখন আমার ঘোড়াটিতে করে বাড়ি চলে আসলাম। তো এই ঘোড়া থেকে তাড়াতাড়ি নামিয়ে আমি আমার রুমের ভিতর চলে যাই, এবং সেখান থেকে গিয়ে আমার শরীরে সেই অ্যান্টিভাইরাসটি ইনজেক্ট করব। তো আমি এখন আমার ঘরের ভিতর চলে আসলাম। এই যে এখানে দাঁড়িয়ে কাজটি সারতে হবে। ব্যাগটিকে খুললাম, ব্যাগের থেকে বেরিয়ে যেমনি আমি আমার শরীরে এই ইনজেকশনটি ইনজেক্ট করলাম, তখন আমার শরীরে একটি আচমকাজনক একটা সর্দি উঠলো। তখন থেকে কতক্ষণ গুতাগুতি করার পর আমার শরীরে চলে আসে দ্য পাওয়ার অফ হাল্ক ক্যারেক্টার। জি গাইস, আমার শরীরে তোমরা যে ভাইরাসটি ইনজেক্ট করতে দেখেছো, সেটি আর কিছু না, সেটি হাল্কের ইনজেক্ট। তো আমি এখন সব জম্বিগুলোকে মেরে ফেলবো। আমি চলে আসলাম। এই যে গাইস, এরা জানেন আমার গায়ে কী শক্তি। তো আমি এখন শহরের এক এক করে সব জম্বিগুলোকে কালেক্ট করে এদেরকে মেরে ফেলবো, কারণ আমার ঘোষিত রয়েছে অনেক পাওয়ার। দেখতেই পাচ্ছ গাইস কোন লেভেলের জম্বি ভাইরাস ঢুকে পড়েছে শহরে। তো কতগুলো জম্বি। তো এই যে গাইস, এই মেইন করা জম্বিকে আজকে আমি মেরে ফেলবো। আর যে বাকিগুলো জম্বিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এখনও পুরোপুরি জম্বি হয়ে পারিনি। এরা যদি এদের সঙ্গে কতক্ষণ থাকতো, তাহলে এরা পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে যেত। তো তাই আমাকে ওরা তাড়া করে নেই। যারা একদম রিয়েল জম্বি, তারাই আমাকে মারার জন্য কী করছে দেখতেই পাচ্ছ। এখন আমি পাঞ্চ দিয়ে এদেরকে উড়িয়ে ফেললাম। গাইস, এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই জম্বিগুলোকে মারলাম না, কারণ এরা এখনও পুরোপুরি জম্বি হয়ে পারিনি। এরা আস্তে আস্তে এখন মানুষ হয়ে যাবে, কারণ এরা আর জম্বিদের সাথে দেখা করতে পারবে না। তো গাইস, আজকের এপিসোডটি এই পর্যন্তই। আমি ফিরেছি নেক্সট কোনো ভিডিওতে ধামাকাজনক ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরেছি নেক্সট ভিডিওতে। ডিওনেট গুড বাই।